সেই ভিডিওটা আপনাকে গড় দিয়ে দেখুন কি অবস্থা আমাদের দেশে ঘিরে, রাজ্যে ঘিরে। আমরা কিন্তু প্রশাসনকে বলছি, ভালো প্রশাসন আমরা চাই ওয়েস্ট বেঙ্গলের বুকে। ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমাদের দেশে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এই রইলো আপনার ভিডিও। সঞ্জয় ভিভিআইপি প্রাণভোমরা আছে সঞ্জয়ের মধ্যে। ঠিক কারণ ঠিক। সঞ্জয় বেশি মুখ খুললে অনেক পুলিশ অফিসার, অনেক উচ্চপদস্থ পুলিশ অফিসারের অবস্থা খারাপ হবে। তাই জন্য সঞ্জয়কে গার্ড করার চেষ্টা করা হচ্ছে। উনি এমন কোনো মহান পাবলিক নয় যে রাজসাক্ষী বা অ্যাকমপ্লিস হবেন। আর এই সঞ্জয়ের মধ্যে আমি কুণাল ঘোষের ছায়া দেখতে পাচ্ছি। সঞ্জয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি তার না ফাঁসি হয়। সঞ্জয়ের মধ্যে সম্পূর্ণ মেটেরিয়াল আছে তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র হওয়ার। ঠিক যেমন কুণাল ঘোষ কয়েক বছর আগে বলতো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রী ফাঁসিয়েছে, সব টাকা মুখ্যমন্ত্রীর কাছে আছে। আজকে সেরকমভাবেই এই সঞ্জয় বলে যাচ্ছে। ঠিক সেদিনকের কুণাল ঘোষ, আজকের সঞ্জয়, দুটোই মোটামুটি এক। বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ প্রমাণ লোপাটের ক্ষেত্রে ইতিমধ্যে একজন পুলিশ কর্তা গ্রেপ্তার, সুতরাং আরও ওপরে কে আছে সামনে আসা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে সঞ্জয়ের এতগুলো সুযোগ থাকার পরেও সঞ্জয় কথাগুলো কোর্টের সামনে আগে কেন বলেনি, ফার্স্ট। সেকেন্ড, সিবিআইকে কেন জানায়নি, লাস্ট পয়েন্টে কেন বলছে। চায় না তারা সঞ্জয় সামনে কিছু বলুক, সঞ্জয়কে ঘেরাটোপে রাখা হয়েছে। দেখুন, একটা সিভিক পুলিশের পক্ষে এত কিছু করা সম্ভব নয়, আমি আবার বলছি। কিন্তু সিবিআইয়েরও কাছে খুব একটা কিছু করার নেই, কারণ পুরো ফরেন্সিক এভিডেন্স লোপাট হয়ে গেছে, ক্রাইম সিন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এবং তার ফলে একটা প্ল্যান্টেড এভিডেন্স যেগুলো ছিল তার বেসিসেই ইনভেস্টিগেশন চলছে। কারণ বডিটা নেই, আর এভিডেন্স যেগুলো পুলিশ কালেক্ট করেছিল সেগুলোর বেসিসে সিবিআই তদন্ত চলছে। এবং পুরো প্ল্যান্টেড কেস, যেখানে অভিজ্ঞকে যেখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখানো হয়েছিল। ইনফ্যাক্ট ওখানে আপনাদের মনে থাকবে যে আরজি করের ফরেন্সিক ডিপার্টমেন্টের যে এইচওডি, সেও প্রেজেন্ট ছিল। তো ফরেন্সিক ডিপার্টমেন্টের এইচওডি নিশ্চয়ই কিতকিত খেলার জন্য ওখানে যায়নি বা লুডো খেলার জন্য যায়নি, তার কাজের জন্যই গেছেন। তিনি কী কাজ করেছেন না করেছেন সেটা মানুষ বুঝতে পারছে, আমরা সবাই বুঝতে পারছি। দুঃখের বিষয়টা কী বলুন তো, সঞ্জয় দোষ করেছে, হয়তো সঞ্জয়ের দায় আছে, কিন্তু সঞ্জয় একা দোষী নয়। বাদবাকি নামগুলো আসার জন্য যে ফরেন্সিক এভিডেন্সটা দরকার সেটা নেই। বিনীত গোয়েলের নাম বলাই কি সরকার চাপে? হ্যাঁ, অবভিয়াসলি বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর খুব স্নেহধন্য একজন লোক। তিনি মুখ্যমন্ত্রী হয়ে কাজটা করে দিয়েছেন। 14 তারিখ রাত হোক বা তার আগের কাজটা হোক, প্রমাণ লোপাটের জন্য বিনীত গোয়েল পুরোটাই করেছেন। তো মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালোবাসার লোক, তাকে বাঁচানোর দায়িত্ব সরকারের। এখন আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী ঠিক ওই সময় অনেকগুলো কথা বলেছিলেন যে আমি সারা রাত ঘুমোইনি। হ্যাঁ, সারা রাত জেগেছিলেন তিনি। হ্যাঁ, সারা রাত জেগেছিলেন, জেগে তিনি দেখছিলেন কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। কিন্তু কি বলতো, অশিক্ষা সবসময় খারাপ নয়। এখন যে নিউজটা আমরা দেখবো সেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ এই মুহূর্তের জন্য। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, না দেখলে কিন্তু আপনারা পস্তাবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গিয়ে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল, আর তারপরে এই আমলে অশিক্ষা। খুব অশিক্ষা তো খারাপ নয়। ওই সেকেন্ড ফ্লোর আর 3 তলা এটা গুলিয়ে ফেলেছিল। গুলিয়ে ফেলার জন্য একটা ফ্লোর নিচে ভেঙে দিয়েছে, কিন্তু তার আগেই তো যা করার করে দিয়েছিল। সেমিনার রুমের পাশের রুমটা, টয়লেটটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এভিডেন্স ট্যাম্পার করা, যা যা করা তাই তাই করেছে। দেখছিল যে কাজ যেটা অ্যাসাইন করা হয়েছিল ভাঙচুরের প্রমাণ লোপাটের জন্য, সেই কাজটা ঠিকঠাক হয়েছে কিনা মুখ্যমন্ত্রী সেটা দেখাশোনাটাই করছিলেন। এটা দেখা তো পরিষ্কার, বরাবরই পরিষ্কার। কারণ বিনীত গোয়েলের যার এগেন্স্টে এত অভিযোগ, সে ডিসি সেন্ট্রাল যে বারবার মিথ্যা প্রেস কনফারেন্স করে গেছে, ডিসি নর্থ যে নিজের তার পরিবারকে ঘুষ অফার করেছিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থাটা হলো? বেসিক্যালি কোনো ব্যবস্থা তো হয়নি। পুলিশ মন্ত্রী কোনোদিনই দায় এড়াতে পারতেন না, কারণ ওইখানে যা ডিলে হয়েছে, যা ল্যাকুনা হয়েছে, এফআইআর লঞ্চ করতে যা দেরি হয়েছে, যে যে ঘটনাগুলো ঘটেছে, এই সঞ্জয়ের নামটা বলুক আর নাই বলুক, মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী তার দায় কোনোদিনই এড়াতে পারতেন না। এই ঘটনার পিছনে তার যা অবদান আছে হওয়া উচিত। আমি জানি না, আমি বললাম তদন্ত আমি করছি না, কি এভিডেন্স আছে আমি জানি না। এভিডেন্স ট্যাম্পার হয়েছে, ফ্যাক্ট যেটা, তার জন্যই 2জন অ্যারেস্ট হয়েছে। সুতরাং কে আওতায় আসবে না আসবে আমার পক্ষে এই মুহূর্তে বড়টা। উপনির্বাচন যেভাবে আমরা দেখলাম, রাজ্যের উপনির্বাচনে যেভাবে অশান্ত পরিস্থিতি তৈরি হলো, একেবারে তৃণমূলের নেতা একজন সভাপতি সকাল সকাল মারা গেল। এটাই তৃণমূল। পশ্চিমবঙ্গের ভোট মানে এটাই। পশ্চিমবঙ্গে ভোট মানেই সন্ত্রাস, ভোট মানে এটাই হয়, এটাই আমরা দেখে এসেছি, নতুন কিছু নয়। উনি এমন কোনো মহান পাবলিক নয় যে রাজসাক্ষী বা অ্যাকমপ্লিস হবেন। উনি একজন অ্যাকিউজড, ওনার যে শাস্তি পাওয়াটা সেটাই উচিত। সাথে প্রাণ সংশয়, আজনকাল ফাঁসি হবে, আবার প্রাণ সংশয়ের থেকে বেশি আর কী হবে? আজনকাল যার ফাঁসি হবে তার আবার প্রাণ সংশয় কী আছে? সুতরাং সাথে যেগুলো আছে সেগুলো যেন তাড়াতাড়ি বেরো, সেটাই কামনা থাকবে। তো আবার বলছি, এভিডেন্স এখানে ট্যাম্পার হয়েছে, কতটুকু বেরোবে সে নিয়ে আমার সন্দেহ আছে।